আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিচেন থেকে চলে আসলাম আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে। তা হচ্ছে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাসন্তী চিকেন বিরিয়ানি। তো বাসন্তী চিকেন বিরিয়ানি রান্না করতে আমার এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবং হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর কিছু আস্ত গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা দিয়ে এটা আমি পেঁয়াজটা বেরেস্তার মতো করে ভেজে নিব। যখন বেরেস্তার মতো ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা, 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব, আর দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। তো এই মশলাগুলো আমি তেলের সাথে ভালো মতো ভেজে নিব, যাতে কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে যায়। তো এটা ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ বাদাম বাটা আর স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ আমি একটু তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব কিছু শুকনো মশলা। যেমন এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চামচের মতো হলুদের গুঁড়া। যেহেতু বাসন্তী চিকেন বিরিয়ানি রান্না করবো তাই হলুদের গুঁড়াটা আমি এখানে একটু ইউজ করেছি। আজকে আমি একটু অন্যরকমভাবে বিরিয়ানিটা রান্না করছি, খুব সহজভাবে, কীভাবে একবারেই খুব সহজ করে বিরিয়ানি রান্না করা যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। দিয়ে একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিব। তো মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপের মতো টক দই, আর বাজারে যে ইনস্ট্যান্ট বিরিয়ানির মশলা পাওয়া যায় সেখান থেকে আমি 1 টেবিল চামচের মতো বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছি। এই সবগুলো উপকরণ আমি একসাথে ভালো মতো কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিয়েছি 2টো সোনালী মুরগি। আমি মুরগি 2টো 8 পিস করে কেটে নিয়েছিলাম। সেই মুরগিটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দেবো মশলার সাথে। ঢাকা না দিয়েই আমি প্রায় 6-7 মিনিটের মতো মুরগিটা এই মশলার সাথে ভালো মতো কষাবো। কষিয়ে নিয়ে আমি হাফ কাপের মতো পানি দিয়ে এটা ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। তারপরে যেহেতু বিরিয়ানি রান্না করব সেই জন্য আমি এখানে 2.5 কাপের মতো পোলাও চাল নিয়েছি, নিয়ে এটা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরা দিয়ে রেখেছি। তো মুরগিটা যখন আমার কষানো হয়ে যাবে তখন আমি এই পোলাও চালটা এই মুরগির মধ্যেই দিয়ে দিব। আমি আগেই বলেছি খুব সহজভাবে কীভাবে বাসন্তী বিরিয়ানি রান্না করা যায়, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এরপরে পোলাও চালটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে এখানে পানি দিয়ে দিব 4 কাপের মতো। যেহেতু মুরগির সাথে কিছু পরিমাণ ঝোল রয়েছে সেজন্য, যেহেতু আপনারা জানেন যে পরিমাণ চাল হয় তার ডাবল পানি হয়, তো এখানে আমি পানিটা একটু কম দিয়েছি। তো এটা চালটার সাথে মুরগিটা ভালোভাবে মিলিয়ে নিয়ে এবার পানিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ এবং স্বাদ মতো লবণটা চেক করে নিতে হবে, লবণ লাগলে লবণটা দিবেন। আর সবশেষে গাওয়া ঘি আর কাঁচামরিচ দিয়ে আমি বিরিয়ানিটা নামিয়ে নিব। তো আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার ভিডিও আপনারা দেখবেন। আর এতক্ষণ আমার সাথে ভিডিওটা আপনারা কষ্ট করে দেখছেন সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন যে যেখানে আছেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।